মানবসৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগে প্রতিনিয়ত বিলুপ্তের পথে বন্যপ্রাণী। পাহাড়ে কিছু সংখ্যক বন্যপ্রাণী অবশিষ্ট থাকলেও আগাছা দমনে আগুন দেয়া, বন্যপ্রাণীদের খাবার উপযোগী বৃক্ষ কমে যাওয়া এবং বন জঙ্গল উজাড়ের কারণে আশঙ্কাজনক হারে কমেছে এসব প্রাণীর খাবার ও বাসস্থান। এতে একদিকে ধ্বংস হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য, অন্যদিকে বাসস্থান হারাচ্ছে বন্যপ্রাণী। সম্প্রতি খাগড়াছড়িতে লোকালয়ে বেড়েছে বানর, হনুমান সহ বিভিন্ন বন্যপ্রাণীর উৎপাত। প্রতিনিয়ত সংকট তীব্র হচ্ছে বন ও জঙ্গলের উপর নির্ভরশীল এই প্রাণীগুলোর। খাবারের খোঁজে আসা ব্যক্তি, মালিকানাধীন ফল বাগান, সবজি ক্ষেত ও ফসলি জমির পাশাপাশি বসতবাড়িতে উৎপাতের মাত্রা দিন দিন বেড়ে চলেছে বানর, হনুমান সহ বিভিন্ন বন্যপ্রাণীর। অনেক সময় বানরের আক্রমণে আহত হচ্ছে নারী ও শিশুরা, এমনকি লোকালয়ে কোনো সময় গ্রামবাসীর আক্রমণেও আহত হচ্ছে এসব প্রাণীগুলো। বানর আসে হসখেতি নষ্ট করে আর কি, আমরা ধান, তৈ তরকারি এগুলো নষ্ট করে, সিঁড়ি নিয়ে যায়, পেঁপে তরকারি এগুলো নষ্ট করিলে বেশিরভাগ। এরকম ধান টান সব নিয়ে ফেলা, খাই ফেলা, তুলি খাই ফেলা। এখন বাড়ির আঙ্গিনায় এসে পেঁপে মানে বিভিন্ন সবজি এবং ফলমূল খেয়ে ফেলতেছে, ছিনিয়ে নিচ্ছে এবং বাচ্চাদেরকে মানে ভয় দেখাচ্ছে। পরিবেশবাদীরা বলছেন, প্রাকৃতিক বন ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিকল্প নেই এই সংকট মোকাবেলায়। যখন কিছু বলে এটা তো বাজে গাছ, ফেলাই দেন, হ্যাঁ, কিন্তু না, বাজে গাছগুলোর কোথায়, এটা আমার জন্য হয়তো কাজে আসতেছে না, কিন্তু আসলে ডিরেক্টলি কাজে আসতেছে না, কিন্তু ইনডিরেক্টলি কিন্তু কাজে আসতেছে। কারণ ওই যে পোকাটা খেয়ে বড় হলো, ওখান থেকে খেয়ে বড় হলো, ও খাওয়ার পর সেটাকে লজ্জাপতি বানর খাচ্ছে, আর যদি খাবারটা না থাকে লজ্জাপতি কারণ কী হবে, মারা যাবে, সে টিকতে পারবে না। তার জন্য এটা দুর্ভিক্ষর মতোই। এদিকে প্রাকৃতিক বন ধ্বংস না করা ও প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে বসতি স্থাপন, সামাজিক বনায়ন সৃষ্টির মাধ্যমে বন্য পশু পাখি রক্ষা করা সম্ভব বলে জানান এই বন কর্মকর্তা। খাগড়াছড়ি রেঞ্জের মধ্যেই বেশ কিছু শত শত বানর তারা এই রেঞ্জের মধ্যে যে গাছ আছে ওখানে অবস্থান করছে। আমরা তাদেরকে যাতে কেউ ডিস্টার্ব না করতে পারে, আমাদের স্টাফদেরকে স্পেশালি ওখানে দায়িত্ব প্রদান করা হয়েছে। বাদুড়গুলো অবস্থান করছে নিরাপদে, এটা আমরা করে যাব। আমরা মনে করি যে বন বিভাগ এই প্রকৃতির বন্য প্রাণীদেরকে রক্ষা করার জন্য এটা আমাদের একটা ম্যান্ডেট আছে, আমরা এদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব। খাগড়াছড়িতে বন বিভাগের কার্যক্রম থাকলেও বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কার্যক্রম না থাকায় বন্যপ্রাণীর এমন দুঃসময়ে নেই কোনো উদ্যোগ। সময় সংবাদ, খাগড়াছড়ি।